আছে আছে এই এই বাবা এই যে এ ডিঙ্গা ও ওরে মেন জিনিস তুলেছি দেখো তো বাচ্চা ভয় হবে ফোনটা তো এদিকেই ছাড়ো যেদিকে চলে সেদিকেই ছেড়ে দাও তো দুটো কি মাছ খাবে না 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 কি মাছ তেলাপিয়া না না কোন মাছ ছে না ঘড়িতে এখন সকাল 6:40 আর আমরা দাঁড়িয়ে আছি যাদবপুর স্টেশনে। আর ওই যে আমাদের ট্রেন এসে গেছে। আমরা কোথায় যাচ্ছি আরে বলছি তার আগে কিন্তু আমাদের পুরো ব্লগটা দেখতে হবে। ব্লগটা কিন্তু খুবই মজার, তা তোমরা প্রথমের কিছু ঝলক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যাই হোক, আমাদের চ্যানেল নেচার অ্যান্ড ফিলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ছোট্ট বন্ধুটির সাথে ট্রেন জার্নি করে আমরা অবশেষে নেমে পড়লাম ক্যানিং স্টেশনে। হ্যাঁ, আমরা এখন চলে এলাম ক্যানিং স্টেশনে। আর আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে মাতলা নদীর তীরে একটি ছোট্ট গ্রামে। কোমরে লেগেছে, ও পারবে নিতে, ওর কোমরে লেগেছে, ও নিয়ে যেতে। চলো সামনের দিকে আর কত যাবো এটা হলো আমাদের কেডিএ ফ্যামিলি পিকনিক। আর এরা হলো আমাদের কেডিএ ফ্যামিলির সদস্যরা। সকলে যদি এখানে নেই, কারণ সকলে আসতে পারেনি। আর এই একজনকে দেখো কেমন অবাক হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সে ভাবছে এত ছোট জিনিসটা কি, এটা খাবার জিনিস না কি। তো এখানে আমরা হালকা করে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। আরে আমাদের সব থেকে ছোট্ট সদস্যের সাথে তো আলাপ করানোই হয়নি। এটা হলো আমাদের সকলের খুব প্রিয় ননা পাখি। দাদা কেমন লাগছে দাদা? চারটাকে মধু দেওয়া আছে কেন এত সেন্ট এত স্বাদ কে? হ্যাঁ সেই সা আমার তো সেই স্বাদ লাগছে। বসে করো, বসে বসে তো সবাই মিলে খুব মজা করতে করতে আমরা চলে গেলাম অটো স্ট্যান্ডে, কারণ আমাদেরকে ওখান থেকে অটো করে যেতে হবে। এটা কি? আলুর ফল বলে বাবা শালুক ফল। আলুর ফল কি আলুর ফল এর ফলটা গরম গরম করে ও, এটা সন্দেশের মতো এরকমই। যত মাছের ফল তত দামি সেটা 1 টাকা কেজি যেটা এই এই বলেছিস তো একদম পুরো বাড়ি অবধি উঠে গেছে এই সবাই চলে এসেছে বাড়ি অবধি না ঢুকবে। দেখো তো এই এদিকে দেখো একবার। দেখো না এই দেখো চাকরি গাড়ি ঢুকবে না। গাড়ি ঢুকবে তাহলে আপনি ঘর করে কন্টাক্ট করলেন কেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা 22 জন মতো ছিলাম। তো আমরা ক্যানিং অটো স্ট্যান্ড থেকে ওই ছোট গ্রামটিতে যাওয়ার জন্য দুটো গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। রাস্তা যেহেতু খুবই সুন্দর আর সকালে ফাঁকা রাস্তা থাকার জন্য আমাদের মোটামুটি 45 মিনিট মতো টাইম লেগেছিল। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ যদি হারিয়ে যায় গেল মহিলা বিদ্যুতের এই কাজ শুধু ফটো কোথাও একটা জল নামছে দেখো। একটা কি জল নামছে একটা কোথা দিয়ে। এখানে তো কাঁকড়া পাওয়া যাবে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম গ্রামের চারপাশটা ঘুরে দেখার জন্য, আর সাথে সাথে এই সিনেমাটিক ভিউগুলো নিয়ে নিচ্ছিলাম।
এই নৌকাগুলো এখানে মাছ ধরার নৌকা এখন নোংর করা আছে। আর এদিকে হলো গ্রাম। এই যে ছোটো ছোটো জলা জায়গাগুলো এগুলো হচ্ছে ভেড়ি। এখানে নিজস্ব মাছ চাষ করা হয় নিজেদের মতো করে। চাচা চাচা আবার গোবরা নাচি করো। একটু হাসো। তো এবার আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের ব্রেকফাস্টে ছিল মুড়ি, ঘুগনি আর ডিম সেদ্ধ। ওহো, ঘুগনিটা যা বানিয়েছিল না, পুরো ভীষণ ভীষণ ভালো। চামচ লাগবে না, চামচ লাগবে না। কারো লাগবে চামচ? না না, আরে আমাদের সুন্দরবনের ওই কোনটায় বাড়ি? হ্যাঁ, ভাবিস না দেখে গা পরিষ্কার হয়ে যাবে। ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা বেরিয়ে পড়লাম ম্যানগ্রোভ অরণ্যে। মাতলা নদীর এই অপরূপ সৌন্দর্য দেখে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। সত্যি এতটা সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা জাস্ট ভাবা যায় না। আর এই ছোট্ট বোনটি আমাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাচ্ছিল। নদীর ধারে এই ছোট ছোট ম্যানগ্রোভের জঙ্গলগুলো দেখতে অনেকটা চা বাগানের মতো মনে হচ্ছিল। আর এদিকে এই দেখো, ওরা শুরু করেছে লং জাম্প কম্পিটিশন। এই নদীটা কিন্তু অনেকটা বড় ছিল এবং এটাকে পার করাটা সত্যি খুব ডিফিকাল্ট। কারণটা একটু পরেই দেখতে পাবে। একটুর জন্য দাদাটা পড়ে গেলেও খুব বেশি কিন্তু লাগেনি। তো আমরা ফিরে এসে দেখলাম সুদীপ্তদা অলরেডি পুকুরে নেমে পড়েছে মাছ ধরার জন্য। এবং দেখলাম হাতে করেই মাছ ধরছে। এই দেখো, আমরা এখন পুকুরে বেশ খানিকক্ষণ মাছ ধরবো, তো তোমরা এটা এনজয় করো। এই যে ট্যাংরা ছুঁড়ে দাও ছুঁড়ে দাও ছুঁড়ে দাও ছুঁড়ে দাও। ওমা, এরকম কেন ছুঁড়বে? দুটো ছিল, একটা একটা ধরতে গেলে একটা চলে গেল। পড়ে যাবে দাঁড়া এবার কাটা মারে। আমি আবার বিশ্বাস করতে পারছি না, এইভাবে কি ধরে ধরে মাছ নাকি? আরে ধারে ধারে থাকে তো।
ওরা গ্রামের ছেলেরা জানবে না। তুই তো তা মাছ ধরেই ও তিনটে না দুটো 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 একই জায়গায় ছিল দুটো ট্যাংরা মাছ। দাদাদের পুকুরের মাছ সব শেষ করে দিল। গর্তের মধ্যে ছিল। এটা দারুণ উঠেছে। হাতে কাটা মাছ। কাটা মাছটা এটা বড় ছিল। এই যে এখানটায় কত বড় হয়েছে পানি নিচ্ছে। ও জাল থেকে বেরিয়ে গেল না এই মাছটা? হ্যাঁ আস্তে করে টান। আচ্ছা আচ্ছা এই বাবা এই যে ও ওরে মেন জিনিস তুলেছি দেখো কাঁকড়া এরা মিলা কাঁকড়া তুলেছি দেখ একটা ও বিশাল বড় কাঁকড়া গো। লাফিয়ে চলে গেল। এই যে রবে আমি কোন দিকে দেবো কি করবো কিছু বুঝতে পারছি না। এত কন্টেন্ট তুই নিয়ে পারবি না এ ধরবে কিভাবে কোথায় গেল? এই তো ধরবে অনেক বড় হলো। হাতে কামড়ে রবে কাঁকড়ায় চলে যাই। কি করো তুমি? দাঁড়াও ওই হয় না ওই না, দাঁড়াও। এই তো নরম কাঁকড়া নরম নিস না নরম কাঁকড়া ছেড়ে দে এই কাঁকড়া ভালো লাগবে না খেতে না 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 এই চল দাদা এই কাকড়া কামড়ে দেবে। এই কি বাবা এই কাঁকড়া তোমার ধরতে হবে কেন? আর না, নরম নরম আছে বলছে। নরম কাঁকড়া মানে ও, দুধ কাঁকড়া। ওর ইয়ে হয়েছে বাচ্চা হবে দাও, দে না দে না। আজকে বলে দেবা? কল করে দিতে। চলো ঠিক আছে। ঠিক আছে, আর ফেলো না, আর ফেলো না। এই পড়েছে পড়েছে পড়েছে। দুটো 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 দুটো। কি মাছ খাবে না 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 ও দারুণ এটা। ও ওই তো ভালো আছে। মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বালতি ঘটি সব নিয়ে ও এ বাবা রে, ভেটকি ভেটকি। যেখানে দিলে হবে খেলে নাও না 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 এটা এই যে আমলেট মাছ বলে আমলেট বলে একটা আমাদের কি বলে হ্যাঁ, এগুলো খুব বড় বড় হয় ইলিশ মাছের মতো খেতে লাগে। খুব কাঁটা এগুলোতে আর খুব টেস্টি। হ্যাঁ এই যে এই মাছগুলো মাছগুলো ইলিশ মাছের থেকে বড় বড় হয় খুব টেস্টি লাগে খেতে। চলো চলো চলো। মানে একটার পর একটা মাছ ধরা শেষ না হতে হতেই আমরা পেয়ে গেলাম বাদাম কাকুকে, না সরি আচার কাকুকে। ভালো মন্দ যা হোক এখন আমি কিন্তু এই গ্রাম্যভাবে এই এক সপ্তাহ আগে আরেকটা কিনে দেবেন রসুন। হ্যাঁ কতদিন থাকবে কাকু? এ পুরো রোদে দেবেন না, ঠান্ডায় রেখে দেবেন। আমি যদি তেল কম হয় তেল 50 গ্রাম গরম করবেন, ঠান্ডা করবেন। হ্যাঁ যেটা খান আপনি গরম করবেন, ঠান্ডা করবেন, তারপরে কিন্তু দেবেন। নাহলে কিন্তু গরম তেল ঢেলে দিলে মশলা পুড়ে গেলে বানানো প্রত্যেকটা আচার এত টেস্টি ছিল, তো সবাই কাকুর কাছ থেকে অনেক আচার কিনলো। এবার আমরা চলে এলাম লাঞ্চে। আর আজকে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, সাথে কাঁকড়ার ঝাল, দেশি মুরগির মাংস, চাটনি, পাঁপড়, এই সব কিছু। গামলায় তোলা যাবে না, ওটা ফুল আছে। দুপুরে খাবার শেষ করে আমরা চলে এলাম ফেরিঘাটে এবং এখানে এই সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করলাম বেশ কিছুক্ষণ।
আমাদের ফেরার পালা। এত সুন্দর একটা জায়গা থেকে ফিরতে কিছুতেই মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। আমরা যেন সভ্যতার মূল স্রোত থেকে অনেকটাই দূরে চলে এসেছিলাম। আবার ফিরতে হবে ব্যস্ত ক্লান্তময় জীবনে। স্টেশনে পৌঁছে আমরা ক্যানিং টু শিয়ালদা লোকাল ট্রেন ধরে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ঘুরে বেড়ানোর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, বাই বাই।